আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার শুকরিয়া মেহেরবানি যে রব্বে করিমের অশেষ দয়া আজকে আমরা 10 নম্বর রোজা কমপ্লিট করতে যাইলাম। আসরের পর এবং ইফতারের আগে এই বরকতময় মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গৌরর আপিল নিয়ে, হাসানা সেন্টারের আপিল নিয়ে আপনারা খিদমতে আজকে আমরা হাজির হয়েছি। আপনাদের পরিচিত ইস্ট লন্ডনের এই বিজি এলাকা স্টার্ট ফুডের মতো জায়গায় একবারে ব্রডওয়ের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার মানুষে এখানে তুই আত জুড়িয়া চকুর পানি ফেলাই এখান দইন এই গড় হাসানা সেন্টার। এই 1.5 বছর যাবত আলহামদুলিল্লাহ হাসানা সেন্টার এখানে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সার্ভিস সকল দিয়ে যার এবং এই সেন্টারের ভবিষ্যৎ যে ডিমান্ড, ভবিষ্যৎ যে নিড পরিকল্পনা, এগুলা নিয়েই আজকের দুয়ার দরখাস্ত আপনার কাছে নিয়ে এবং কিছু আবদার লইয়া আমরা আজকে এখানে হাজির হয়েছি। আজকের এই লাইভ আপিল রে আমরা কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে শুরু করবো ইনশাআল্লাহ। তিলাওয়াতের পরে আমরা একটা ডকুমেন্টারি দেখবো, এরপরে আমাদের মেহমানগুলোর সাথে পরিচয় করাইয়া আপনাদের সাথে আমরা আরও সরাসরি কিছু কথা কইব ইনশাআল্লাহ। আজকের এই লাইভ ফান্ডরেজিং আপিল হাসানা সেন্টার স্টার্ট ফুডের উদ্যোগের আয়োজিত এই লাইভ ফান্ডরেজিং আপিল কোরআনে কারীম থেকে তিলাওয়াত করার লাগি আমি এখন আহ্বান জানাইয়া ফওজান মাবরুর রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك الفوز العظيم. صدق الله العظيم. السلام عليكم. সুন্দর তিলাওয়াত আমরা শুনলাম ফওজান মাবরুর কাছ থেকে। দর্শক শ্রোতা, এবারে আশা করি আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখিলাই। ডকুমেন্টারি গেস্ট পরিচয় আছে, অসুবিধা নেই, আমরা গেস্ট পরিচয় করি তাহলে সুবিধা হইব। আপনারা গেস্ট পরিচয় জানলা খেরা খেরা আমরা লগে আসেন এবং তাদের পরিচয়ের পরে আপনারা আমরা ডকুমেন্টারি দেখবা ইনশাআল্লাহ। এরপরে আমরা লাইফ ফান্ডরেজিংও আমরা যাইব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই বরকতি এই লাইফ ফান্ডরেজিংও আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা তার কাছে সরাসরি লেখাপড়া করছি। আমার ডাইন দিকে আমার উস্তাদ সরাসরি যার কাছে আমরা লেখাপড়া করছি। বিশেষ করে আমরা মোগলবাজারি হুজুর বলি আমরা হকলে চিনি, বিশেষ করে এঙ্গা এলাকার যারা সবে চিনই। মোগলবাজার যায় মসজিদর বহুদিনের আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব ইমাম এবং সবচেয়ে বড় খুশনসিব আমরা যে মোগলবাজার মসজিদর পাশেই এলাকার মধ্যে জামিয়া আয়েশা সিদ্দিকা নামে একটা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং শাইখুল হাদিস আল্লামা হাফিজ ফখরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আজকে আমরা লগে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের মুবারকবাদ আমরা হাসানা সেন্টারের পক্ষ থাকি, চ্যানেলের পক্ষ থাকি লাইভ ফান্ডরেজিং আপিল। এরপরে আমরা পাশে আসেন বসা হাসানা সেন্টারের হাসানা এইডোর এবং হাসানা একাডেমি। বিশেষ করে হাসানার যত প্রজেক্ট হল আছে প্রত্যেক প্রজেক্টর আমরা অ্যাডভাইজারি বোর্ডের অন্যতম অ্যাডভাইজার ফজলতুল শেখ হযরত মাওলানা ডক্টর ফজলুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? শরীর সুস্থ আছে? জাযাকুমুল্লাহ। ওয়েলকাম হাসানা সেন্টার আজকের লাইভ ফান্ডরেজিং আপিল আপনার সুযোগ করে যে তশরিফাঞ্চন জাযাকুমুল্লাহ। বাম পাশে আমার আসন উপস্থিত আপনারা লন্ডনে যারা হকলে দেখেন হকলে জানেন আলহামদুলিল্লাহ বহুদিনের
অত্যন্ত পরিচিত সুপরিচিত প্রতিষ্ঠান লন্ডনের ব্রিটেনের ফোর্স্কয়ার জামি মসজিদর এবং এই ফোর্স্কয়ার যে ইসলামিক সেন্টারর বহুদিন আলহামদুলিল্লাহ 18 বছর না নেবিছে হুজুর 21 বছর আলহামদুলিল্লাহ 21 বছর খেদমত করাই মসজিদের সাথে আসেন হযরত মাওলানা হাফিজ সাদিকুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনারে রোজা দিন যে আপনি কষ্ট হয়তো শিফানছেন। এর পাশে আমরা বাম পাশে আসেন আপনার হাসানা সেন্টারর অন্যতম আমরা খেদমত করেনেওয়ালা, বিশেষ করে তাই ট্রেজারার, আমরা ক্যাশিয়ার। শুধু লুঠন থাকি প্রতি সময় হাসানা সেন্টারের প্রতিটা কাজের প্রতিটা প্রয়োজনে তারা সময়ের কুরবানি করেন। আমরা গাজী আব্দুল জব্বার আকুল মিয়া সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকবাদ। ঠিক আছে নি আপনারা? আলহামদুলিল্লাহ। এরপরে দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা স্টুডিও কিন্তু দুইটা আজকে আলহামদুলিল্লাহ। স্টুডিও 1 আমি আছি আর স্টুডিও 1 2 মধ্যে আপনারা পরিচিত নরমাল আমিনুর রহমান সাহেব আমরা আজকে লই আইছি। আমিনুর চৌধুরী নানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা আমিনুর চৌধুরী সাহেব আছেন আলহামদুলিল্লাহ। এবং তাই তো আপনারা আমরা হাসানা এইড এবং হাসানাইন সিলেট উপসর মহিলা মাদ্রাসার তাই ফাউন্ডার মেম্বার আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি তো আমরা হাসানা সেন্টারের লগে তাই জড়িত আছেন। আর বিশেষ করে আমার লাইমাস মসজিদ থেকে পরিচয় আলহামদুলিল্লাহ বিগত প্রায় 13-14-15 বছরের পুরাতন সম্পর্ক আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা দিনই কাজে আমার আমিনুর চৌধুরী সাহেব আগুয়া আইন সাপোর্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতের কবুল এবং মঞ্জুর করুকা এবং তার উসিলায় এবং তার খেদমতের উসিলায় তার মা বাপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে সম্মানিত স্থান দান করুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ। তার পাশাপাশি কিন্তু স্টুডিও 2 আপনারা দেখার দর্শক শ্রোতা আজকের যে হাসানা, এই হাসানা যে ফিউচার যারা হইবা, এই হাসানা ফিউচার হাসানার আমরা অন্যতম যারা পিছনে যারা কাজ কররা, এর মধ্যে তাকিয়া আমার বিশেষ করে চ্যানেলের আমরা প্রডিউসার আমার আহাদ ভাই মেয়ে আমিলা আহমেদ, এমিলিয়া জান্নাত আহমেদ। আসসালামু আলাইকুম আমিলিয়া। ওয়ালাইকুম আসসালাম। How are you today? I'm good. মাশাআল্লাহ। ইনশাআল্লাহ I'll talk to you later, don't worry. এরপরে ইনশাআল্লাহ আমরা লগে আছেন এখানে ফাউজান মাবরুর। ফাউজান মাবরুর এই বছর হাসানা সেন্টারও তেরাবির নামাজ প্রথম 10 দিন পড়াইছেন আলহামদুলিল্লাহ। এবং আশা করি আর আপনার শেষের ফার্স্টেও তাই কারো পড়াইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাউজান। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এরপরে জি আলহামদুলিল্লাহ। এবারে আপনার চ্যানেল আছে যে কিউ ফ্যাক্টর দেখুন আলহামদুলিল্লাহ বিগত কয়েক মাস চলিয়া গেছে আলহামদুলিল্লাহ। কিউ ফ্যাক্টরের যে ফাইনালি যারা আসলে এর মধ্যে অন্যতম লাগে ফাউজান মাবরুরও। দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কমপ্লিট কোরআন কারীমের হাফিজ হিসেবে কবুল মঞ্জুর করতা, দ্বীন ইসলামের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করতা। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা যে হাসানা সেন্টারের আপিল লইয়া আপনারা সামনে আইলাম, এই হাসানা সেন্টারে যদি একটু ডকুমেন্ট না দেখেন তাহলে আসলে বোঝানি মুশকিল হইবে খালি হইয়া যে আমরা আসলে বর্তমানে কোন জায়গাতে আছি এবং কোন কারণেও আজকে লাইভ আপিল আপনারা খেদমত আজকে আইলাম। চলুন আমরা দেখি হাসানা সেন্টারের একটা শর্ট ডকুমেন্টারি। নতুন ইতিহাস সৃষ্টি করে ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ডের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা হয় হাসানা সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের অগণিত মুসলমান এখানে জুম্মাসহ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। মসজিদের অভাবে এই এলাকার হাজারো ব্যবসায়ী চাকুরিজীবী নামাজ পড়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। হাসানা সেন্টার প্রতিষ্ঠার পর এই মসজিদে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আল্লাহর জমিনে সেজদা দেবার মতো এমন সুন্দর পরিবেশ, এমন একটি মসজিদ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন স্থানীয়রা। এটা তো স্ট্র্যাটফোর্ডের একদম সেন্ট্রাল মস্কই বলা যায়। এই মসজিদটা হওয়াতে এখন মার্কেটে যারা কাজ করে বা আশেপাশে যারা আছে তাদের জন্য এটা খুবই একটা বড় ধরনের একটা সুযোগ যে নামাজ এসে পরে আবার চলে গেল। তো টাইমিংটা তারা খুব স্ট্রিক্টলি ফলো করতেছে। সবাই অ্যাটলিস্ট ফ্রাইডে অনেক মানুষ জমা হয় বা আপনার জুমার নামাজের জন্য, আর এমনি 5 ওয়াক্ত নামাজে আমরা সবাই পড়ার চেষ্টা করি এই মসজিদে, এবং এটাতে অনেক বেনিফিট হয়েছে আমাদের এই এলাকার কমিউনিটি বিশেষ করে, এবং বাইরের মানুষও বেনিফিশিয়াল, কারণ এখানে সবাই আসে মসজিদে নামাজ পড়তে পারে। আগে যারা ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি মসজিদের অভাবে অনেকেই নামাজ আদায়ের সুযোগ পেত না, তারা সবাই এখন এই সেন্টারে নিয়মিত নামাজ আদায় করছেন। ওয়েস্টফিল্ড মার্কেট, স্ট্র্যাটফোর্ড সেন্টার এবং আশপাশের ব্যবসায়ীরা নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। Alhamdulillah, being a young imam, having the privilege of serving within this Hasana Center, the Stratford community, I have had the privilege and the honor and the blessing of following the journey of this masjid from its beginning just over a year ago to where it is now, where the masjid is thriving, musallis are coming regularly, and speaking and hearing the stories of the local community here. It's very, very touching to hear that they speak in such a way, mentioning that there was a time when we never ever thought that a masjid would come in this locality.
We would go to far and wide to find a masjid for salah, but alhamdulillah, this Hasana Center came and is a blessing for us. অনেক বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ নিয়ে, অনেক বাধা বিপত্তির পার করে আর আল্লাহর অশেষ কৃপায় এই সেন্টারটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শাব্বির আহমেদ। হাসানা সেন্টার প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে অনেকের কাছ থেকে কার্জে হাসানা গ্রহণ করেছেন। প্রত্যেক শুক্রবার এখানে একাধিক জামাতের মাধ্যমে জুম্মার নামাজ পরিচালনা করা হয়। প্রতিটি জামাতে থাকে মুসল্লিদের উপচে পড়া ভিড়। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ থেকে আপনারা হাসানা সেন্টারের এই ডকুমেন্টারি দেখরা, আশা করি আপনারা অবগত আছেন যে আপনারা এই প্রিয় প্রতিষ্ঠান হাসানা সেন্টার সুবহানাল্লাহ কত সুন্দর লোকেশন এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ সহ আমরা যে জুমার জামাত আদায় করি, জুমার দিন প্রতি জুমাত আমরা রেগুলারলি আমরা 3টা জামাত করা লাগে মুসল্লি হল সমাগমের কারণে। কোনো জুমাত আমরা 4টা আপনার জুমার জামাত করা লাগে। মানুষ সকল এই পরিমাণ এখানে মানে আইন এবং লোকাল মুসল্লি সহ যারা নামাজ এখানে আইন বা এই সেন্টারে ব্যবহার করেন, তাদের দাবি হইল যেন হাসানায় এই পুরা বিল্ডিংটা নেয় এবং এই বিল্ডিং নিতে হইলে সার্ভিসে বাড়াইতে হইলে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। স্ট্র্যাটফোর্ডের হাসানা সেন্টারের নতুন সংযোজন হাসানা একাডেমি। এখানে ছোট্ট শিশুরা আল্লাহর কালাম সহ ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এলাকার বিভিন্ন দেশের মা বোনেরা তালিম নিচ্ছেন ইসলামের আলোকে আলোকিত জীবন গড়ার এবং প্রাপ্তবয়স্করা সহিভাবে কোরআন শিখছেন। এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় অনেকেই বঞ্চিত হচ্ছেন ইসলামী শিক্ষার সুযোগ থেকে। হাসানা সেন্টারে কিন্তু হাসানা একাডেমির আন্ডারে বাচ্চান্তর শিক্ষা এবং মহিলা হলের বিভিন্ন প্রোগ্রাম এবং আমরা যারা আডাল্ট হল আছেন তারা এই প্রোগ্রাম হল পরিচালনা করে। এই সবগুলো প্রোগ্রামে আমরা যথাযথভাবে সুচারুরূপে যদি সার্ভিস প্রোগ্রাম সামনে দিয়ে আগায় নিতে হয়, তাহলে আপনাদের সহযোগিতা এবং দান এবং সদকাগুলো অত্যন্ত প্রয়োজন। আজকের এই বরকতময় সময়ে আপনাদের কাছে আমার আবদার থাকলো সবাই আগ্রহী আউকা আর হাসানা সেন্টারে আপনারা মন খুলিয়া দিল দিয়ে সহযোগিতা করোকা, যাতে করে আল্লাহর গড় নবীর এই বাগান আরও সুন্দরভাবে তার সার্ভিস কমিটি দিতে পারে। এবছর কমিউনিটি কনফারেন্সের মাধ্যমে আয় ব্যয়ের হিসাব প্রদানের পর ৩৫৮,০০০ পাউন্ড বাজেট পেশ করেছে কর্তৃপক্ষ। কনফারেন্সের মাধ্যমে মসজিদের দাতা ভাই বোনদের সম্মাননা প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, এই রমজানে প্রতিদিন পুরুষ ও মহিলা সহ ৩০০ জন রোজদারকে ইফতার করানো হয়েছে। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় তারাবিতে 2টি করে জামাতের মাধ্যমে নামাজ শেষ করতে হচ্ছে। জরুরি ভিত্তিতে বিল্ডিংয়ের বেসমেন্টে নামাজের জন্য স্থায়ী ব্যবস্থা করতে এবং চলমান সেবাগুলো অব্যাহত রাখতে কার্জে হাসানা পরিশোধ করতে জরুরি ভিত্তিতে ৩৫৮,০০০ পাউন্ডের দরকার। ইসলামের খেদমতে আগ্রহী প্রিয় ভাই ও বোনেরা, ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ডে এই ব্যস্ততম এলাকায় আল্লাহর ঘর ও নবীর বাগান হাসানা সেন্টারে আপনাদের দান ও সাদাকার মাধ্যমে এগিয়ে আসুন। এই মহিমান্বিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে সাদাকায়ে জারিয়ার সোয়াব হিসেবে বহু গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, এই যে ছোট্ট ডকুমেন্টারি দেখলা, আশা করি আপনারা হাসানা সেন্টারের বর্তমান কার্যক্রম এবং পরিস্থিতি সম্পর্কে মোটামুটি একটা আপনারা আইডিয়া পাইছেন। আমরা যে গত জুমা গেল, এটা আসলে আপনার রমাদানের প্রথম জুমা। সুবহানাল্লাহ, আমরা 3টা জুমা পড়ছি। এবার শেষে আর একটা জুমার জমা থাকি। 3বার জমাত নর্মালি আমরা পড়ি জুমার, কিন্তু পরে আর একটা জমাত আমরা করা লাগছে বাধ্য হইয়া পরিস্থিতির কারণে। মানুষের জায়গা হয়েছে না, পরে আর কিছু মানুষের আমরা তারা ইন্তজাম করে দেওয়া লাগছে। এবং প্রতি 3 জমাতও আমি নিজে বাড়াইয়া দেখছি। সুবহানাল্লাহ, যে দেখা মানুষের লাইন আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত মানুষ কিন্তু বাহিরের লাইনও খাওয়া থাকেন। চিন্তা করুক আপনি, মানুষের কি পরিমাণ একটা দিনের আবেগ থাকলে, নামাজের প্রতি ভালোবাসা থাকলে, একটা সেন্টারের প্রতি নিজের ইমানি দায়বদ্ধতা এবং শ্রদ্ধা সম্মান থাকলে আধা ঘন্টা দাঁড়াইয়া মানুষের জুম্মার নামাজের পড়া অপেক্ষা করেন। এবং লাইন ইলা নাই যে আপনার ওভারলেপ নাই, এখন আগে আর মারামারিও করার না, কেউ ঠেলাটে ধাক্কা নাই। মানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এই মানুষগুলা আধা ঘন্টা পর্যন্ত লাইনও দাঁড়াই আসেন এবং অনেক সময় যারা বাহিরে ইয়া যাইতা এরা যাইতেও সময় নেন, কিন্তু এর বাদেও তারা নারাজ নাই, তবুও হাসানা সেন্টার তারা নামাজ পড়তে চাইন, তবুও যেন হাসানা সেন্টার তারা জমার ইন্তজাম করে দেয়। আমি একজন কইলাম, বলে ভাই আজকের জমাতে কেন পাইছেন না, অন্যখানে জমাত পড়ল, বলে না আমরা 2 নম্বর জমাতে পাই না, 3 নম্বরটা পড়বো, 3 নম্বরটা যদি পাই না তাহলে অন্য চিন্তা করবো, কিন্তু রেগুলার তারা হাসানা সেন্টার নামাজ পড়েন। আর সবচেয়ে সুবিধা হইল হাসানা সেন্টার লোকালিটি যে এলাকার মধ্যে হাসানা সেন্টারটা হইছে। দর্শক শ্রোতা, আপনারা দেখরা
এই যে সমস্ত বাই হল বেশিরভাগ হলে কর্মজীবী বাই হল এরা অফিস থেকে বাড়াইয়া 10-15 মিনিট দূরে আটিয়া গিয়া আবার 10-15 মিনিট আটিয়া মানে আধা ঘন্টা 40 মিনিট খালি যাওয়া আওয়াত খরচ করিয়া জুম্মা তার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় তারা হাত নাই তারা কত হইলো যদি আধা ঘন্টা লেস হয়ে যায় হাড়াইও তবু আমরা হাসানা সেন্টারও পড়িলিমু এতে করে সুবিধা এই মানুষগুলার এই যে হাজার হাজার মানুষ এদের জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের ইন্তজাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দোয়া এবং সহযোগিতা এবং হাসানা সেন্টারের সার্ভিসের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আশ্চর্য হইবা যে হাসানা সেন্টার লোকাল রেট প্রতি ফজরের নামাজও আমরা প্রায় 100 মতো মুসল্লি দেখুন সুবহানাল্লাহ এই তো নামাজ না গতকালকে আজকে আমরা ফজর নামাজের মতো পড়ছি সুবহানাল্লাহ মসজিদ ভরা দর্শক শ্রোতা এই মানুষগুলো হয়ে যাইতে আসলা আপনারা এখানে অনেক মুসল্লি হলে আমরা আজকে তশরিফ আনছেন আমার হাজিব আবামিয়া সাহেব আহবাউর রহমান সাহেব আইসেন তারা একটু বাদে স্টেজ আমরা শুনবা তারা যে কত দূর থেকে তারা আটি রেগুলার ফজর নামাজও আইন 5 ওয়াক্ত নামাজও আইন জুমার নামাজও আইন বিভিন্ন সার্ভিসও তারা মানে অংশগ্রহণ করেন এর পাশাপাশি আমরা যে একাডেমি শুরু করছি হাসানা একাডেমিতে আমরা 2টা সেশন করি উইকেন্ডও একটা সেশন থাকে উইকডেজে বাচ্চান একটা সেশন থাকে এখানে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস সব আমরা তাদের শিখাই লেভেল অনুসারে একটা স্ট্রাকচার সিলেবাস আছে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হইবা যে পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গাতে বাচ্চান কিন্তু বেশি এখন অনেক বাচ্চান কিউট সবরা আমরা নিতাম পারিয়ান না এক্ষেত্রে আমরা লাগি যে বেসমেন্টটা আছে একটা সুবর্ণ সুযোগ আছে যদি আমরা ওখানে চাই তাহলে আমরা দেখো আপনারা ক্লাসের মধ্যে ও দরকার আমরা গত কয়েক মাস আগে একটা প্রোগ্রাম করিয়া প্যারেন্টস সকলকে আমরা ইনভলভ করছি বাচ্চান্তরে আমরা গিফট দিছি তারা পারফরমেন্স আমরা দেখাইছি তারা কেরাত ফরছেন তারা নাশিদ ফরছেন তারা বিভিন্ন হাদিস এবং কোরআনের উপস্থাপনা হল তারা করিয়া গেছেন সুবহানাল্লাহ এবং এতে করে বাচ্চান্তর যে আগ্রহ এবং এলাকার মানুষের যে ডিমান্ড দিন দিন বাড়ে আমরা বাচ্চাই নৌকা সেই জায়গা তো হাসানা সেন্টারও নাই এবং এই জায়গাটাতে যদি আরো বৃদ্ধি করতে হয় তাহলে আপনারা সব কিন্তু আগুয়াই আইতে হইব এবং দোয়া এবং সহযোগিতা অব্যাহত রাখতে হইব পাশাপাশি হাসানা সেন্টারে যে প্রোগ্রামগুলো করে আপনারা দেখছেন যে আমরা শুধুমাত্র বাচ্চা এবং নামাজের যে ইন্তজামগুলো করে শেষ নাই সামাজিক অনেক কাজ করি যেগুলো কারণে মুরব্বী এবং যে আমরা ইয়াংস্টার্সরা তারাও যেন মসজিদের এই সার্ভিসের সাথে একটা ওতপ্রোতভাবে তারা জড়িত থাকেন আমরা কী করি বিশেষ করে প্রতি সপ্তাহে শনিবারে আমরা একটা কমিউনিটি ব্রেকফাস্ট করি এটা হলো নাম ফজর কমিউনিটি এভরি স্যাটারডে ফজরের নামাজের পরে আমরা মুসল্লি হলে লইয়া মসনুন দোয়া যেগুলো আছে এগুলো আমরা রিমাইন্ডার করি নিজেরা পড়ি তারা আমরা শিক্ষাই তার লগে আমরা এগুলার মুজাকারা করি এরপরে আমরা সবে মিলিয়া ব্রেকফাস্ট খাই ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে গিয়া এর বাদে আমরা ইশরাকর নামাজের টাইম হলে আমরা ইশরাক পড়ি একজন আরবি ভাই ইসলাম আমরা যে ওখানে আমরা অন দ্য গ্রাউন্ড করছিলাম যে আরব ব্যাকগ্রাউন্ডর আমরা অন দ্য গ্রাউন্ড চ্যানেল এসো তেন হইলা যে কোনো মানুষের যদি চাইন যে ফ্রিতে উমরা এবং হজ করতা তাই যেন হাসানা সেন্টার আইন আরবিতে কইছে মানে এটা ব্যাখ্যা হইল এটা যেন বিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ফরমাইছেন যে মানুষে ফজর নামাজ পড়ে সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসে যে ফজর নামাজের পরে যদি কোনো মানুষ মসজিদে বইতা হয় সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর রিমেম্বার করার লাগে এর বাদে সুম্মা সাল্লা রাকাতাইনি 2 রাকাত নফল নামাজ পড়েন কানাত লাহু আজরি হাজ্জা ও উমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইশরাকর 2 রাকাত নফল নামাজের কারণে তানরে নফল উমরা এবং হজের সওয়াব দান করবা সুবহানাল্লাহ এটাই তাই মিন করছেন যে আমরা এখানে প্রতি সপ্তাহে এই সুযোগ থাকার কারণে নফল হজ এবং উমরার সওয়াব আমরা পাই সুবহানাল্লাহ এই প্রজেক্ট হাসানা সেন্টারে প্রতি সপ্তাহ শুরু থেকে নিয়ে আমরা এই পর্যন্ত কন্টিনিউয়াসলি দিয়া যাইরাম এটা সব সম্ভব হয়েছে আল্লাহর রহমত এবং আপনারা দোয়া অব্যাহত আমরা সাথে থাকা লাগে দর্শক শ্রোতা আজকের প্রোগ্রামের প্রথম কলার দেখি ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের প্রথম কলারকে যান কল দিয়ে আমরা এই বরকতি লাইভ আপিলটা শুরু হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি মাওলানা সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কে কইরা জনাব জি আমি রফিক আলী হরাম সাউথেন থেকে ও মাশাআল্লাহ ভালো আছেন আপনি জি ভালো আমি ছোট 3টা ডোনেশন করছি আমার না গ্র্যান্ড চিলড্রেনও লাগিয়া উদি স্টার্ট করবা মাশাআল্লাহ আমরা এখন নাম হইল আমিরা হোসেন সুলাইমান আলী আর একজনের লাগি আলী সালাউদ্দিন আচ্ছা মাশাআল্লাহ তারা লাগি দোয়া করবা আর আমি দোয়া করি আল্লাহ আপনারা এটারে কামিয়াব করুক ওকে আপনার লাগি দোয়া করবো আমরা লাগি আপনি দোয়া করবা বিশেষ করে দরখাস্ত রইল একদিন আপনি সরাসরি হাসানা সেন্টারে ভিজিট করতা যেহেতু আপনি সাউথ এন্ড থাকেন ঈদের পরখানো আইয়া দেখা করা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আর কোনো মেসেজ আছে নি হাজি সাহেব দোয়া করব আমার জিন্দাবাদ জাযাকুমুল্লাহ আহসান জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিউটিফুল ডোনেশনটা কবুল এবং মঞ্জুর করুক আমরা প্রত্যেক প্রথম যেহেতু ডোনার প্রথম খোলার এবং তাই 3টা ওদুখানা সুবহানাল্লাহ দান করছেন এবং তান নাতিনুসার নামে কত ভাগ্যবান একজন দাদা এবং কত তাকবীর আল্লাহু আকবার
একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। আমরা অনেকে আমরা লাগি দান করি, আমরা বাচ্চাদের লাগি দান করি, কিন্তু নিজের বাচ্চাইন তোরে ক্রস করি এই জেনারেশনের পরে পরবর্তী জেনারেশন যেটা সুবহানাল্লাহ, ফিউচার আফটার ফিউচার সুবহানাল্লাহ, এই যে নাতিনসের লাগি দান করছেন, এটা একটা দৃষ্টান্ত আমরা এই সবল লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাজি রফিক সাবর এই ডোনেশন রে কবুল এবং মঞ্জুর করোকা, সমস্ত নেক মাকাসিদ রে পুরা করে দৌকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মধ্যে বারাকা দৌকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান যত নেক মাকাসিদ সবরে পুরা করোকা ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা লাইফ ফান্ড রেজিং আপিল শুরু করছি। আপনারা সামনে কিন্তু প্যাকেজ হলে এখন আমরা কইছি না স্ক্রিনও আর তবু আমরা কইয়া দিই যে অজুখানা আপনারা আছে, অজুখানা আপনারা সাপোর্ট করতে পারবা 120 পাউন্ড দিয়া। অজুখানা আমরা প্রজেক্ট নিছি যে বেসমেন্ট আইলে আমরা বেসমেন্ট কিন্তু পুরাটা খাম হরেন লাগবো। বেসমেন্টও কোনো খাস নাই কেন যে পুরাটা চেষ্টা ওয়াল খালি পাইমু আমরা, কিন্তু পুরা খাজ করা লাগবে। খাজ করাই তৈলে আমরা একটা পর্যাপ্ত ফান্ড আপনারা দরকার, যে ফান্ড না হইলে আমরা এটারে আত দেওয়া আমরা লাগে সম্ভব হইতো না। এখন আপনারা প্রত্যেকে চেষ্টা করবা ইনশাল্লাহ। অজুখানার প্রজেক্টও 120 পাউন্ড দিয়ে আপনারা সহযোগিতা করতা। আর একটা ছোট্ট দেখবা ডকুমেন্টারি ক্লিপ আছে, একটু পরে তার স্ক্রিনও দেখাইবা যে ফানির ফুটা মানুষে অজু করার যে এই ফানির ফুটাগুলা পড়ে, আর প্রত্যেকটা ফুটায় ফুটায় কিন্তু আপনি একটা বারাকাত ফাইতে আসছেন সুবহানাল্লাহ। যে মানুষে অজু করা হাদিসও আইছে, নবী সাল্লাল্লাহু ফরমাইছেন এই প্রত্যেকটা ফানির ফুটার সময় পড়ে তার একটা গুনাহ মাফ হইতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবরে একটা দরজাতে বুলন্দ করতে আছে। দেখো স্ক্রিনের মধ্যে আইছে, দেখো আপনার দেখরা ওদু প্রজেক্ট এ শেয়ার ইন দ্য ব্লেসিংস অফ এভরি ড্রপ। ড্রপর বাদে দেখরা নি আপনি খালি ফুটা ফুটা পড়ের ড্রপ লেখা বাদে ড্রপও আছে নি আমিন ভাই মাতই না, হ্যাঁ দেখা যান ড্রপ এই যে এটা দেখাইবার লাগে আমরা মানে ফিজিক্যালি আপনার আন্ডারস্ট্যান্ডিং করাইবার লাগি যে এটাই কিন্তু নিয়তি, এটাই কিন্তু বাস্তবতা, যে এইভাবে প্রত্যেকটা ফুটায় ফুটায় আমরা সব পাইমু। তো প্রত্যেকে চেষ্টা করবা ইনশাল্লাহ এই প্রজেক্টটা শরীর হইতা। এরপরে মুসাল্লার যে প্রজেক্টটা আছে যেখানে মানুষের নামাজ পড়বা, প্রতিটা সেজদায় সেজদায় কত মানুষ গেলে আমরা জানি দিলবাঙ্গা মানুষ সকল আইন সেজদাত লুটাইয়া তারা সুবহানা রাব্বিল আলা কোন যে সময় চকুর ফানি কিন্তু যায় নামাজ ভিজিয়া যায়, মুসাল্লা কার্পেট ভিজে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেজদার এবং প্রত্যেকটা এই সুবহানা রাব্বিল আলার সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দান করবা যারা এই মুসাল্লার প্রজেক্টও 250 পাউন্ড দিয়ে সহযোগিতা করবা। দর্শক শ্রোতা, এবারে কিন্তু আমরা একটা ইউনিক প্রজেক্ট আমরা লই আইছি। এটা হইল যে আল্লাহর মসজিদে কিছু অভিভক্তকার আমরা চাইলাম যে 500 মা বই নকল ভাই বেরাদর হল আগুই এইটা যারা একত্রে হাসানা সেন্টারে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত তারা রান করে যাইবা। এই মসজিদে যত দায়িত্ব আছে তারা সব বুদার মধ্যে অংশগ্রহণ করবা। এই মসজিদে যত ইবাদত হইব সব ইবাদত সব তারা নামায় আমল যাইব। যত কিরাত ফড় হইব, যত রুকু খর হইব, যত সুজুদ দেব হইব, যত দোয়া করা হইব, যত তিলাওয়াত করা হইব, সবগুলার একটা সব কিন্তু তারা নামায় আমল যাইব। বিকাম এ গার্জিয়ান অফ দ্য মসজিদ, হাউস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজাবার। এই মসজিদরে আপনারা প্রোটেক্ট করতা, এই মসজিদরে আপনারা অভিভাবকত্ব দায়িত্ব নিয়ে চালাইয়া লইয়া যাইতা। এটার খাওয়া হয়েছে খাদিম, বিকামে খাদিম অফ মসজিদ। আপনি মাত্র 500 পাউন্ড দিয়া এই প্রজেক্টও আপনি অংশগ্রহণ করতে পারবা। তবে খুশির সংবাদ হইল এই পর্যন্ত 50 জন কিন্তু খাদিম অলরেডি ওই আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর নাম এর সার্টিফিকেট আমরা আস্তে আস্তে আপনার দেখাইব ইনশাআল্লাহ। এরপরে হইল গিয়ে আপনার হাসানাওয়াল হইল গিয়ে আপনি একটা ইউনিক প্রজেক্ট হাসানা সেন্টারও, যে আল্লাহর গড় মসজিদও আপনার একটা নাম থাকবো, যে নামটাই আপনার লেগেসি মানে কন্টিনিউ করবো, যে আমার দাদাই দিয়া গেছিলো, আমার বাবাই দিয়া গেছিলা। বিশেষ করে আমরা দেখছি গতদিন মনে হয় আহাত বাই গেছিলা, দেখে খুশি হয়েছেন তাই যে তান গত বছর তান ওয়াইফে তার মেয়ের নামে তান ছেলের নামে 2টা নাম হাসানাওয়ালা লেখাইছেন। এবং এই নামগুলা কিন্তু হাসানাওয়ালার সবসময় মানে বাসের এই নামগুলো দেখে তার কাছে খুশি লাগছে আলহামদুলিল্লাহ। বাচ্চাইনটা সবসময় যখন খুশি লাগে যারা আইবা যারা যাইবা এই নাম দেখলে তারা উৎসাহিত হইবা। তো হাসানাওয়ালা ইনশাআল্লাহ আপনারা এবছর আপনারা আগুয়াই আইবা 1000 পাউন্ড দিয়া। এরপরে আর একটা ইউনিক প্রজেক্ট আমরা এবছর নয় আনছি, আশা করি স্ক্রিনও এখন দেখাইবা আমরা এই প্রজেক্টটারেও, যে ফিউচার হাসানা। আমরা তো মসজিদ করলাম আমরা নামাজ পড়িয়ার, কিন্তু এই হাসানার ফিউচার হাসানার ফিউচারটাকে এই লেগেসিটারে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখো কেন ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখে আমরা ইনশাআল্লাহ হাসানা ফিউচার হাসানার ব্যাপারে এবারে আমি আর কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। As young Muslims, we are the future. We all need a place where we can grow safely as Muslims. That's why we are asking you to help our Hasana Center. You can write your legacy by contributing. Help secure your future by securing ours. We are Future Hasana, shaping our dreams step by step. Every night and every day.
এই দর্শক শ্রোতা একটা ছোট্ট আমরা একটা আইডিয়া যে খালি বিল্ড আপ করি, এখন আমরা কিন্তু ফাইনাল স্টেজও গেছি না, জাস্ট আমরা একটা রিসার্চও আছে কিলা সুন্দর করে ফিউচার হাসানারে আরও সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করা যায়। এই যে ফিউচার হাসানা মানে হলে আমরা চাই যে এই মসজিদটা এই সার্ভিসগুলা আমরা ইয়াংস্টার যারা আছে তারা আগুই আগ, তারা মনে করো যে এটা মানে তারার মানে অ্যাসেট এবং তারার প্রজেক্ট এবং তারা অন্যান্য ইয়াংস্টার হলে এক্সাম্পল হোক যে আমরা যেহেতু আগুই আইছি তুমি তো এইভাবে আগুই আও। সুবহানাল্লাহ। এই হাসানা ওকে একটা কল নেওয়ালাকে দেখি দর্শক দেখি ইনশাল্লাহ আমরা লাগে কলকে আসুন। আমিন ভাই প্লিজ, আমিন ভাই কল নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খে খরা কোন জাতি ফোন করছেন বোন? আমি হচ্ছি সোহানা আর আমার লগে দানিয়াল। Okay, mashallah. So how you going to help us today? Daniel is in Emilia Bahia. Oh, mashallah, Babi. How are you going to help us today? You want to speak to anyone here? Hello, Emilia. Hello. You guys are doing a great job. All the best. Inshallah, I hope Hasana Center, you guys raise lots and lots of money today. Inshallah. Say inshallah. Mommy, how are you going to help us today? And How are you going to help us today, Mommy? How am I going to help you? And you and Daniel can give 120 pounds towards the Ozu, Hannah, yeah? MashaAllah. Yeah. MashaAllah. Takbir. Takbir. Allahu Akbar. Takbir Allah. MashaAllah. All right then. Jazakumullah. Okay, Jazakumullah. inshallah. Assalamualaikum. Wa alaykum assalam wa rahmatullah. Babi, for your beautiful donation. Allah accept your donation and fulfill all your wishes. জাযাকাল্লাহ খাইরান। আমরা একটা ডোনেশন পাইছি, বিগ ডোনেশন, আল্লাহ কবুল করুক। আমিন। জাযাকুমুল্লাহ। জিন্দা মুর্দারে মাফ করে দুকা, ফ্যামিলি যারা মারা গেছেন আল্লাহ জান্নাত দান করুক, যারা দুনিয়াতে আছেন না খায়াত দুকা, স্পেশালি তান যে আওলাদ আছেন আল্লাহ আওলাদ রে দিনদার ফরজগার মত কি ইমানদার বানাউক। আমিন। জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা দেখলাম ফিউচার হাসানা একটা সুন্দর প্রজেক্ট। এই প্রজেক্টের মূল টার্গেট হইল যে ভাই চিন্তরে আমরা চাইলাম তারারে মসজিদের সাথে একটা মানে লগে রাখা, যাতে করে তারা এই লেগেসিটা কন্টিনিউ করেন। আমরা যাইলাম কিন্তু তখন ইফতারও বিরতিত ইফতার করিয়া এর বাদে আপনার লগে ও শর্ট ব্রেক। ওকে, নো প্রবলেম। এটা শর্ট ব্রেকও ইনশাল্লাহ একটু এই বিরতির পরে আবার দেখা হবে না। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।